আমার বাবাকে যখন হত্যা করা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩রা নভেম্বর ১৯৭৫ সালে, আমার বয়স তখন ৫ বছর ১১ মাস। আই এম ভেরি প্রাউড যে আমার বাবা একজন দেশপ্রেমিক ছিলেন। দূরদর্শিতার সহকারে চমৎকারভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সফল করেছিলেন এবং একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে পেরেছিলেন। কি মনে হয় বাবার কোন গুণটা আপনি পেয়েছেন? আমি আশা করব আমার বাবার ধৈর্যটা যদি থাকতো তাহলে ভালো হতো। আমার বাবার উনি খুব ধৈর্যশীল ছিলেন। মানুষ আপনাকে অনেক কিছু হিসেবে চেনে। একজন পলিটিশিয়ান, আপনি খুব অ্যাক্টিভ ছিলেন পলিটিক্সে, একজন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আপনাকে ফিটনেস এক্সপার্ট হিসেবে চেনে মানুষজন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে চেনেন। আপনি নিজেকে আসলে কোনটা হিসেবে পরিচয় দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন? নিজেকে কি ভাবেন? না, আসলে একটা মানুষের জীবনের শুরু তো তার সত্তা, দ্যাট ইজ মাই প্যারেন্টস। যেমন একটা দেশের নাগরিকের জন্য তার দেশের জন্মই হচ্ছে তার পরিচয়ের ঠিকানা। আমাদের মহান মুক্তিযুদ্ধ। আই এম ভেরি প্রাউড যে আমার বাবা একজন দেশপ্রেমিক ছিলেন। দূরদর্শিতার সহকারে চমৎকারভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সফল করেছিলেন এবং একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে পেরেছিলেন। আমার মাও রাজনীতিবিদ ছিলেন এবং উনিও আজীবন গণতন্ত্র এবং নারী অধিকারের জন্য কাজ করে গিয়েছেন। ডু ইউ থিংক যে আপনি তাদের সন্তান হিসেবে, যোগ্য সন্তান হিসেবে কাজ করতে পেরেছেন বা করে যাচ্ছেন? না, তাদের অর্জন তো এটা ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী একজনই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পেরেছেন একজনই, তাই না? সো আরও অনেক কন্ট্রিবিউটার্স ছিলেন, কিন্তু তিনি অন্যতম ছিলেন। তো ওই জায়গায় তো যাওয়া কোনোদিনও সম্ভব না। বাট আমার প্রয়াস সবসময় ছিল যতটুকু সম্ভব আমার কাজের দ্বারা তাদের সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি সেভাবে। এখন আমিও মানুষ, আমারও ভুল ত্রুটি থাকতে পারে, বাট আই ট্রাই মাই বেস্ট। আপনার কি মনে হয় বাবার কোন গুণটা আপনি পেয়েছেন? আমি আশা করব আমার বাবার ধৈর্যটা যদি থাকতো তাহলে ভালো হতো। আমার বাবার উনি খুব ধৈর্যশীল ছিলেন। উনি জোক করতেন, উনি মজার কথা বলতেন, মজার কাহিনী বলতেন। সো আমার মধ্যে কিছুটা আছে ওরকম। অ্যান্ড ওনার গুণাবলী যদি কিছু 10%ও আসে, আই উইল বি হ্যাপি উইথ দ্যাট। আপনি তখন কত ছোট আসলে আপনার বাবা যখন? আমার বাবাকে যখন হত্যা করা হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩রা নভেম্বর ১৯৭৫ সালে, আমার বয়স তখন ৫ বছর ১১ মাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। সো আপনার বাবার মেমোরি নিশ্চয়ই আপনার অনেক বেশি নেই, বা রাজনৈতিক দূরদর্শীর কথা নিশ্চয়ই আপনি তেমন শুনতে পারেন। মেমোরি আছে, খুব আশ্চর্য হবেন, আমার মেমোরি কিছু আছে। যেমন একবার আমি খাওয়ার টেবিলে, তখন আমার বাবা পদত্যাগ করেছেন মন্ত্রিসভা থেকে, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। খাওয়ার টেবিলে মাছ রান্না করেছে আমার মা। তো আমি ছোট ছেলে, ছোট বাচ্চা, মাছ কাটা বেছে খেতে সমস্যা হয়। সো আমি আম্মার কাছে একটু বাহানা করলাম যে মাছ খেতে চাই না। টেবিলে আমার ফ্যামিলি সবাই বসা, আমার বাবা আস্তে করে আমাকে বলল, সোহেল একটু এদিকে আসো। তো আমাকে বারান্দায় নিয়ে উনি বললেন, এই বাংলাদেশ স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে। এখনো বাংলাদেশের অনেক মানুষ ৩ বেলা খেতে পারে না। তোমার কোনো অধিকার নাই খাওয়া নিয়ে তালবাহানা করার। যা দেওয়া হয়েছে ওটা খেতে হবে। এটা আমি ভালোভাবে নেইনি জিনিসটা, যে আম্মা এখানে ব্যস্ত হয়ে গেল আমাকে অন্য জিনিস দেওয়ার, বাবা এখানে বাধা দিল, রাইট? কিন্তু পরবর্তীতে আমি উপলব্ধি করতে পেরেছি যে এই মেসেজটা সেই ৬ বছরের ছেলেকে দেয়নি। আমার পর্যাপ্ত বয়সে আমি এটা উপলব্ধি করতে পেরেছি। বোনদের সামনেও আমাকে ছোট করতে চাননি, উনি আলাদা করে বলেছেন। উনি আমাকে বুঝালেন দেশপ্রেম কি জিনিস। সো মানুষের দুঃখ কষ্ট বোঝা, যে উনি যে ফিল করছেন সেটাও আমার কাছে প্রকাশ করলেন।